আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে একটি সুখবর নিয়ে এসেছি। সেই সুখবরটি একটু ভিন্ন, কারণ আজকে আমার সাথে যারা আছেন তারা দীর্ঘ 13 বছর পর বাবা মা হয়েছেন। প্রিয় দর্শক, তিনি গত 3 বছর আগে আমার এখানে এসেছিলেন চিকিৎসা নেওয়ার জন্য, এবং চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা নেওয়ার পর ওনার স্ত্রী প্রথম কনসিভ করে দীর্ঘ প্রায় 13 বছর পর। প্রিয় দর্শক, আজকে ওনার স্ত্রী এবং সেই সন্তানটি দুনিয়াতে এসেছে। সেই সন্তান সহ তিনি আমার এখানে এসেছেন চর্মরোগের সমস্যার কারণে। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনার তো মূলত প্রথম সন্তান দীর্ঘ প্রায় কত বছর পর দুনিয়াতে আসে? 13 বছর। 13 বছর। এই 13 বছর ধরে তো আপনারা চেষ্টা করে যাচ্ছিলেন। হ্যাঁ, অনেক চেষ্টা করছি। এবং এখানে এসেছিলেন 3 বছর আগে। 3 বছর আগে চিকিৎসা নেওয়ার পর প্রথমবার স্ত্রী কনসিভ করে, তাই না? হ্যাঁ, তারপর এবং সেই সন্তানটি তো এই সন্তানটি। হ্যাঁ জি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আজকে চর্মরোগের সমস্যার কারণে এখানে এসেছেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ 12-13 বছর ধরে আপনারা ধৈর্য নিয়ে চিকিৎসা নিয়েছেন, বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে নিশ্চয়ই মানুষের, বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ তাআলা আপনাদের জন্য। কবুল করেছে। এবং আপনার আরেকটি সমস্যা ছিল, যৌন সমস্যা। সেই সমস্যার কি অবস্থা এখন? কেমন আছেন? এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছেন। শুনবো ভাবির কাছ থেকে একটু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রথম কনসেপ্টটা হয় কত বছর পর? 13 বছর পর। 13 বছর পর। এটি তো সেই সন্তান নাকি? জি স্যার। এই 13 বছরের মধ্যে একবারও কনসিভ হয়নি তার পূর্বে? এবং এখানে আসার পর আপনার স্বামী যখন চিকিৎসা নিয়েছিল গত 3 বছর পূর্বে, তখনই তো প্রথম কনসিভ হয়েছিল। জি স্যার। আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের নাম কি রেখেছেন? আয়েশা সিদ্দিকা হুমায়রা। আয়েশা সিদ্দিকা হুমায়রা, খুবই সুন্দর নাম রেখেছেন। প্রিয় দর্শক, শুনছেন ওনাদের ফিডব্যাকের কথা। দীর্ঘ প্রায় 13 বছর সংসার জীবনের পরবর্তী সময়ে ওনারা প্রথম বাবা মা হন। এই 13 বছর আসলে অনেক কঠিন সময়, অনেকটা ধৈর্য নিয়ে ওনারা চিকিৎসা করেছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা তো করেছিলেন, বিভিন্ন ধরনের চিকিৎসা করেছি, কিন্তু কনসিভ হচ্ছিল না। এখানে আসার পরই প্রথম কনসিভ হয়। এখানে আসার পরে কনসিভ। প্রিয় দর্শক, পুরুষ বন্ধাত্বতা নিয়ে আমরা কথা বলি। পুরুষ বন্ধাত্বতা হচ্ছে অবশ্যই সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলাই, সে বিশ্বাসটা আমরা রাখি। কিন্তু একজন পুরুষ বাবা হতে গেলে তার শুক্রাণু সংখ্যা, শুক্রাণু গঠন, শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, সবসময় নারীদেরকে আমরা বিভিন্ন ধরনের কথা বলি যে কেন বাচ্চা হচ্ছে না। এই ক্ষেত্রে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই চিকিৎসা নেওয়া উচিত। সঠিক চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো কবুলও করতে পারেন। প্রিয় দর্শক, যাদের একেবারেই শুক্রাণু নেই, অ্যাজোস্পার্মিয়া, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ আইভিএফ বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিতে পারেন। কিন্তু যাদের শুক্রাণু সংখ্যা রয়েছে কিন্তু কম রয়েছে, গঠনে সমস্যা, চলনের সমস্যা, সংখ্যায় সমস্যা, সেক্ষেত্রে মেডিকেল চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব। এটি তার প্রমাণ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।